সবুজের বুকে লাল। আমার ঠিক পেছনে এই যে সবুজ গাছগাছালি, তার মধ্যে লাল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে কুমিল্লা হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রাম। হোমনা উপজেলায় মরিচ চাষ হয় বেশি। হোমনা উপজেলার প্রতিটি বাড়িতে এমন দৃশ্য এখন দেখা যায়। নীল আকাশ, সবুজ গাছগাছালি, সবুজ ঘাসের উপরে মরিচ শুকানো, ছড়িয়ে ছিটিয়ে দেয়া। এছাড়া বাড়ির আঙ্গিনায়, বাড়ির উঠানে, ফসলি জমির মাঝখানে, বাড়ির ছাদে, অর্থাৎ প্রায় সব জায়গায় মরিচ শুকানো চোখে পড়ে এবং এই দৃশ্যগুলো চমৎকার, একেবারে প্রাণবন্ত মনে হয়, সবার কাছেই ভালো লাগে। কুমিল্লার যে কয়েকটি উপজেলায় মরিচ চাষ হয় তার মধ্যে হোমনা উপজেলা অন্যতম। এই জেলায় প্রতি বছর কয়েকশো হেক্টরে মরিচ চাষ হয়। এখানকার মরিচের গুণগত মান ভালো এবং বাজারে ভালো চাহিদা আছে, যার কারণে প্রতি বছরই কৃষকরা এই মরিচ চাষ করে থাকেন। এর চাষ বহু বছর আগে থেকে হচ্ছে এখানে। এখানে পাইকারি এবং খুচরা দুভাবে বিক্রি হয়। বিশেষ করে এই সিজনে মরিচগুলো শুকিয়ে বাড়িতে রাখা হয়। আর ফসলি জমিগুলোতে গেলে দেখা যায় যে একেবারে সবুজ, তার মাঝে এই মরিচ গাছে লাল লাল মরিচ ধরে আছে। কৃষক কিষানি সে মরিচ সংগ্রহ করছে। এখানে যারা মালিক তারা নিজেরাও সংগ্রহ করেন, মরিচ তোলেন, আবার তারা দৈনিক মজুরি হিসাবে লোক রেখে এই কাজটি করান। বিশেষ করে নারীরা বেশি সম্পৃক্ত এই মরিচ তোলাতে। প্রতিটি জমিতে এখন মরিচ তোলা হচ্ছে, যেহেতু এখন চৈত্র মাস শেষ পর্যায়ে, বৈশাখ মাস আসবে, এ সময়ে মরিচ পেকে যায় এবং উপযুক্ত সময়, যার কারণে প্রতিটি ফসলি মাঠেই এই মরিচ সংগ্রহ করা হচ্ছে। হোমনা উপজেলার প্রায় প্রতিটি গ্রামেই এমন দৃশ্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের হোমনা উপজেলাতে 20 বছর ধরে মরিচ চাষ হয় ইনশাল্লাহ। কিন্তু আগে মরিচের ফলন বেশি হইতো, কিন্তু দামও পাইতো কৃষক। আগে আমি বুঝার পরে দেখছি মরিচ 16,000 টাকা মন ছিল, এর পরের বছর 12,000, এখন এই বছর 7,000 টাকা মন। কিন্তু সারের দাম বেশি, এরপরে কীটনাশকের দাম বেশি, ওষুধের দাম বেশি, তারপরে পানির দাম বেশি, এরপরে বদলি, তাদেরও বদলারও দাম বেশি। সব দিক দিয়ে এখন কৃষকের এই চাষ করে পোষায় না। কেননা এককানি খেতে মরিচ যদি 12-10 মন হয়, কৃষকের খরচ যায় অন্তত 60 থেকে 70,000 টাকা। এই দিক দিয়ে আগে কৃষক অনেক পোষাইতো, কিন্তু এখন কৃষকের পোষায় না। এজন্য আমরা চাই যদি সারের দাম কমে, কীটনাশকের দাম কমে, ওষুধের দাম কমে, পানির দাম কমে, তাহলে কৃষক বাঁচবে। আর আমাদের দেশটা কৃষক নির্ভরশীল দেশ। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, আমাদের বাংলাদেশ।